দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা ৭৫ বছরে পা দিয়েছে। ১৯৫০ সালের ১ ডিসেম্বর খুলনার চালনায় বন্দরটি স্থাপন করা হয়। ৭০ বছরেরও বেশি সময় ধরে বন্দরটি দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রতিষ্ঠার মাত্র ৩ বছর পর বন্দরটি ১৯৫৩ সালে বাগেরহাটে স্থানান্তর করা হয়। ব্রিটিশ বাণিজ্যিক জাহাজ দ্য সিটি অফ লিওন্স সুন্দরবনের পশুর নদীর জয়মনির ঘোল এলাকায় নোঙর করে বন্দরের কার্যক্রম শুরু করে। ১৯৭৭ সালে চালনা বন্দর কর্তৃপক্ষ নামে বন্দরটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপ নেয়। ১৯৮৭ সালে এর নামকরণ করা হয় মংলা সমুদ্র বন্দর। প্রতিষ্ঠার পর নৌপথে নাব্যতা সংকট বন্দরটির জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। ১৯৮০ সালের পর থেকে দীর্ঘমেয়াদী ড্রেজিং কার্যক্রম চালিয়ে বন্দরটির কার্যক্রম পুনরায় শুরু করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নানা আয়োজন করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। রাত ১২টা ১ মিনিটে বন্দরে অবস্থানরত দেশি বিদেশি সব জাহাজ ১ মিনিট নীরবতা পালন করে। এছাড়া রোববার ১ ডিসেম্বর সকালে শোভাযাত্রা, আলোচনা সভা এবং সেরা কাজের স্বীকৃতিস্বরূপ টগি শিপিং অ্যান্ড লজিস্টিক, বসুন্ধরা মাল্টি ট্রেডিং সহ ১৯টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে। বন্দর কর্তৃপক্ষ বলছে, সাম্প্রতিক বছরগুলোতে মোংলা বন্দর অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে। বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে নেওয়া হয়েছে একাধিক মেগা প্রকল্প। পশুর চ্যানেলের ড্রেজিংয়ের কাজ শেষ হলে ১০ মিটার ড্রাফটের জাহাজ হ্যান্ডেলিং করা সম্ভব হবে। বর্তমানে বন্দরের জেটি, মুরিং বয়া এবং অ্যাঙ্করেজে একসঙ্গে ৪৭টি জাহাজ নোঙরের সুযোগ রয়েছে। বন্দর চ্যানেলে নেভিগেশন সুবিধার জন্য ৬৯টি বয়া স্থাপন করা হয়েছে। কন্টেইনার হ্যান্ডেলিং, রেফার প্লাগ পয়েন্ট, কার পার্কিং এবং আধুনিক যন্ত্রপাতি সংযোজন বন্দরের ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে বাণিজ্যিক জাহাজের আগমন ২.৩০%, কার্গো পরিবহন ৯.৭২% এবং কন্টেইনার পরিবহন ১৬.৭৮% বেড়েছে। এছাড়া গাড়ি আমদানি ১৩% বৃদ্ধি পেয়েছে। এই বন্দর দিয়ে বছরে প্রায় ১,৫০,০০,০০০ টন কার্গো এবং ৪ লাখ TEU কন্টেইনার হ্যান্ডেলিং করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মোংলা বন্দরে শুধু বাংলাদেশ নয়, বরং আঞ্চলিক জাহাজের একটি কেন্দ্রীয় হাব হয়ে উঠেছে। পদ্মা সেতুর সংযোগ এবং উন্নত অবকাঠামো এই বন্দরের বাণিজ্যিক গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে। বন্দরের বর্তমান অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাংলাদেশের অর্থনীতিতে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত করবে। বন্দরের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল শাহিন রহমান বলেন, মোংলা বন্দরের কার্যক্রম অনেক অংশে বেড়েছে। এই বন্দরকে আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ করার জন্য আমরা নানান পরিকল্পনা গ্রহণ করেছি। আশা করছি মোংলা বন্দর এই অঞ্চলের আমদানি রপ্তানি এবং উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।